রঘুনাথ চ্যাটার্জির রক্ত আমাদের দুই বোনের গায়ে আছে। তো দেখো কপালটা কত আলাদা। আমি যেন তোরানির মেয়ে। হ্যাঁ, দাঁড়াও শোন, আমি আজও বুঝতে পারি তোমার চুরির আওয়াজে যে তুমি এসছো। শোনা, তুমি মৌকে নিয়ে চিন্তা করছো তো? চিন্তা করো না, এখন এই বাড়িতে চলে এসছে, আমাদের মাঝখানে থেকে সব ঠিক হয়ে যাবে। আর আমি আছি তো। তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি তোমার দুশ্চিন্তার কারণ জানি। তোমার দুশ্চিন্তা এই জন্য হচ্ছে যে মৌ আমার মতো হয়েছে। সেটাই কি দুশ্চিন্তা করার যথেষ্ট কারণ নয় সোমনাথ? তাই জন্য ছোটবেলা থেকে তুমি শুধু শাসন করে এসছো, ওর কষ্টটা বোঝোনি। মা যা করেছে নিজেরটা ভেবে করেছে। মা বাবাকে ছেড়ে দূরে চলে গেছিল কারণ মা চেয়েছিল আমি যেরকম ভাবে বড় হয়েছি, যেরকম ভাবে জন্মেছি, সেটা তো আমি কখনো চাইনি। সবটা আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। মা আজকেও সেটাই করছে, নিজেরটা ভাবছে, আমারটা কিন্তু ভাবছে না। কিছু মনে করো না সুমনা, আমি কিন্তু কোনো কথাই তোমাকে হার্ট করার জন্য বলিনি। আমি শুধু তোমাকে এটুকু বলছিলাম যে আমার উপর যে রাগটা তোমার, সেটা মৌয়ের উপরে বার করো না। সব দোষ আমারই, আর আমি সেটা স্বীকার করছি। আমি তোমার থেকে শুধু এইটুকু এক্সপেক্ট করি যে সব ভুলে গিয়ে তুমি তোমার মেয়েদের নিয়ে ভালো থাকো। আমাকে না হয় তুমি তোমার জীবন থেকে বাদই দিলে। তুমি আমার জীবনে অভিশাপের মতো জড়িয়ে গেছো সোমনাথ। চেয়েছিলাম তো তোমাকে বাদ দিতে, পারলাম না তো। মৌয়ের মধ্যে তোমার ছায়া দেখে প্রতিনিয়ত আমি ভয় পেয়েছি। আজ তো সেই ভয়টাই সত্যি হয়ে গেছে। কি গো মা, মন খারাপ করে একা এখানে দাঁড়িয়ে আছো? ঠাকুরকে সন্ধ্যে দেখাবে না? ও দিদি, বলছি ঠাকুর ঘরে তো পুজোর জোগাড় সব হয়ে গেছে, পুজোটা সেরে নিন না এবার। একটা কথা বলবো মা, তোমার শাশুড়ি যে গানটা গেয়ে ঠাকুরকে সন্ধ্যে দেখাতেন, আজ সেই গানটা একবার গাইবে মা? ছোটবেলায় যদি আমরা একসাথে থাকতাম তাহলে কত মজা হতো না মো। আমরা একসাথে স্কুলে যেতাম, একসাথে পুতুল খেলতাম, ঠাকুমার বানানো আচার চুরি করে খেতাম, কত মজা হতো। তবে এখন যখন আমি আমার বোনকে পেয়ে গেছি, তখন আমি সব খুশিগুলোকে সুদে আসলে তুলে নেব। আর তুমিও যা যা পাওনি তোমাকে সবকিছু ফিরিয়ে দেবো। আচ্ছা মৌ, তোমার বার্থডে কবে? আমার বার্থডে 25 মার্চ।
ঠিক আছে, তাহলে আমরা কালকেই তোমার বার্থডে সেলিব্রেট করব। কিন্তু বার্থডে তো এখনো 1 মাস দেরি আছে। সেটা আমি জানি, কিন্তু তোমার বার্থডে আর কালকের ডেটটা একদম সেম, তাই ধরে নাও ওই প্রি টেস্টের মতো প্রি বার্থডে সেলিব্রেশন। দাঁড়াও, আমি গেয়ভূতকে ডাকি। গেয়ভূত, গেয়ভূত, তাড়াতাড়ি এসো। আসছি। কি হয়েছে হঠাৎ জড়িত হলো? আমাদের একটা বার্থডে পার্টি প্ল্যান করতে হবে। বার্থডে? এখন আবার কার বার্থডে? কার আবার? আমার একমাত্র বোনের। ও, আমার ওয়ান অ্যান্ড অনলি শালির বার্থডে। তাহলে তাহলে তো জমিয়ে প্ল্যান করতে হবে। যাই, তাহলে মাকে বলে আসি। দাঁড়াও 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 দাঁড়াও, মাকে এখন তুমি কিচ্ছু বলবে না, সব প্ল্যান হয়ে যাক, তারপর মাকে যা বলার বলবো। শোনো, তুমি এখন বাবার অফিসে যাও, গিয়ে বাবার সাথে ডিসকাস করে নাও কিভাবে সব করব, প্ল্যান সবকিছু। মাকে বলে ভালো তো না? তাহলে খাবারের ব্যাপারটা? এই পেটুক, খালি খাবারের চিন্তা না, যেটা বলেছি সেটা করো। যাও, মাকে আমরা লাস্টে বলবো। যাও মৌ, চলো মৌ, মায়ের কাছে চলো। আমি মায়ের কাছে যাব না। দূর পাগলি, মায়ের ওপর কেউ রাগ করে? মা তোমাকে মেরে নিজে কতটা কষ্ট পেয়েছে জানো? চল চলো। ঘরের লক্ষ্মী যখন ফিরে এসেছে, এইবার এই বাড়িতে ঠিক শান্তি ফিরে আসবে। না, ডেফিনেটলি কালকে 11টা রাখি না, তাহলেই বেস্ট। আচ্ছা, আমি আপনাকে পরে ফোন করছি। কি ব্যাপার শেখর, তুমি এখানে সব বাড়িতে সব ঠিক আছে? আবার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আমি এমনি এসেছি, কেন আসতে পারি না? না না, তুমি ডেফিনেটলি আসতে পারো, কিন্তু কি জানো শেখর, আজকাল আমি মৌকে নিয়ে খুব চিন্তায় আছি। কারণ যেই অবস্থায় আছে তার জন্য আমি নিজেকে দায়ী মনে করি। তার জন্য আমি চাই যে ও খুশি থাকুক। ও যাতে খুশি থাকে তার জন্য বনি একটা প্ল্যান করেছে। হ্যাঁ, তাই? সেটাই আমি জানাতে এলাম। তা কি প্ল্যান বলো? আসলে বনি চাইছে মৌয়ের বার্থডে সেলিব্রেট করতে, তবে ওর বার্থডেটা নেক্সট মান্থে, বাট ডেটটা যেহেতু কালকে, সেজন্য ও এই মাসেই, মানে কালকে। গুড আইডিয়া, গুড আইডিয়া। আমি বুঝতে পেরেছি, এই একই তারিখটা সেলিব্রেট করবো আমরা, তারিখটা সেলিব্রেট করবো। ঠিক আছে, ঠিক আছে, ডান ডান ডান। পুরো দুনিয়াকে জানাতে হবে যে সোমনাথ চ্যাটার্জি ফুল ফ্যামিলি একসাথে, আর মৌ আমার মেয়ে। একটা কাজ করো শেখর, বাকি পুরো দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, মানে বাড়ি সাজানোর দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, খাওয়া দাওয়ার দায়িত্ব তোমরা নাও। ওকে, আপনি তাহলে ছোট মামাকে জানিয়ে দিন। সবাইকে জানিয়ে দিচ্ছি, পুরো দুনিয়াকে জানিয়ে দেবো আমি। সবাই আসবে, তুমি ওটা নিয়ে চিন্তা করো না। তুমি জাস্ট রান্না বান্নার ব্যাপারটা দেখে নাও। ওকে, তাহলে কেকের অর্ডারটা আমি দিই। না 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 না, কেকের অর্ডারটাও আমি দিয়ে দিচ্ছি, ও আমার দোকানে আছে, তুমি চিন্তা করো না। আচ্ছা, তাহলে আমি আসি। হ্যাঁ প্লিজ। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। না তাহলে তো একদম কাজে লাগতে হবে।
মা আমার, রাগ করিস না। আমি আর কোনোদিনও তোর গায়ে হাত তুলবো না। সত্যি কোনোদিনও আর মারবে না তো? সত্যি কোনোদিনও আর মারবো না। এই তো মামের মিল হয়ে গেছে, এইবারে শান্তি। বনি, বনি, এ কি তুমি এখানে দাঁড়িয়ে আছো? চলো, ঘর সাজাতে হবে তো, চলো। এই বনে, তোরা ঘর সাজাবি কেন রে? না মা, কিছু না, আসলে অনেকদিন ঘরদোর পরিষ্কার করা হয়নি তো, তাই আজ ঘর পরিষ্কার করব। চলো গিয়ে ভূত। কে বললে অনেকদিন ঘরদোর পরিষ্কার হয়নি? এই তো সেদিন বাবু নিজে দাঁড়িয়ে থেকে লোক ডাকিয়ে ঘর পরিষ্কার করালেন। এদিকে আয়। আমাকে সত্যি করে বল, কেন ঘর সাজাচ্ছিস? নাহলে কিন্তু আমি সত্যি খুব রেগে যাব। বনি শোনো, বলছি মাকে সব বলে দিই, সব ঠিক হয়ে গেছে তো। কি ব্যাপার বলো তো, অনেক লোকজন আসবে নাকি? হ্যাঁ, অনেক লোকজন আসবে। কেন, ওই তোমাদের এই পার্টি পার্টি আবার হবে বোধহয়? ঠিক ধরেছো, পার্টি হবে। কিসের পার্টি গো শেখর দাদা? আমরা কাল মোয়ের জন্মদিন পালন করব। মা, কিন্তু শেখর, কাল তো মোর জন্মদিন নয়, ওর তো জন্মদিন সামনের মাসে। জানি মা, কিন্তু কালকের ডেটটা আর মৌয়ের বার্থডেটা সেম, তাই আমরা ভেবেছি আমরা কালই মৌয়ের জন্মদিন সেলিব্রেট করব। সত্যি তোরা পারিস বটে, এত পাগলামিও করতে পারিস তোরা? মা, পায়েসের দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। বিমলদা শোনো, বলছি কালকে 4-5 লিটার দুধ আনিয়ে রাখবে তো। 4-5 লিটার দুধ? হ্যাঁ। তাতে তো মৌদিদি চান হয়ে যাবে। ওইটুকু একটা মেয়েকে পায়েস খাওয়ার জন্য এক বাটি পায়েসই যথেষ্ট। আমরা কি যেতে দেখবো? আরে বিমলদা, তুমি বুঝলে না, মৌয়ের নামের পায়েস হবে আর উনি 3 দিন ধরে ওটাকে খাবে। আচ্ছা। শেখর দা, হ্যাঁ বিমলদা, বলছি যে বলো। দিদি না একদম ঠিক কথা বলে। কি বল? আপনি সত্যি পেটুক। এই যে মিস্টার পেটুকরাম, কেকের অর্ডারটা কি দেওয়া হয়েছে? ওটা আমার দায়িত্ব না, ওটা তোমার বাবার দায়িত্ব। আমার দায়িত্ব শুধু ওই খাওয়ার লিস্টটা তৈরি করা। চলো তো। শুধু খাওয়া না, খালি খাওয়ার চিন্তা। আগে ঘরদোর সাজাতে হবে, সেটার দায়িত্ব কে নেবে? আন্না কাকি, চলো তো, তুমি আমাকে হেল্প করবে। আর বিমলদা, তুমিও এসো, সবাইকে একটু চা করে খাওয়াবে। চল চল মৌ, চলো। ঠাকুর, ওদের এই খুশিতে যেন নজর না লাগে, আর কোনো ঝড় ওদের জীবনে তুমি আসতে দিও না ঠাকুর। হ্যাঁ, আমি কি চাইছি সেটা আপনি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার, কেক নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। এমন কেক বানাবো সবাই তাকিয়ে দেখবে। ওপরে লিখবেন হ্যাপি বার্থডে মৌ, আমার মেয়ের জন্মদিন, কোনো ভুল যেন না হয় প্লিজ। সে আপনি যেমন ডিজাইন চেয়েছেন তেমনই পাবেন। কালকে ঠিক টাইমে ডেলিভারি পেয়ে যাবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। সব ভালো করে বুঝে নিয়েছিস তো? উনি কিন্তু আমাদের অনেক পুরনো কাস্টমার। হ্যাঁ স্যার, কেমন ডিজাইন হবে উনি বলে দিয়েছেন। আর কেকের উপর লিখে দিতে বলেছেন হ্যাপি বার্থডে মৌ, ওনার মেয়ের নাম। কি শুনতে কি শুনেছিস বলতো? তোদের জ্বালায় আমার দোকানের সুনামটাই নষ্ট হবে। আরে বাবা, সোমনাথ চ্যাটার্জির মেয়ের নাম মৌ নয়, বনি। বনি, ভাগ্যিস আমার মনে ছিল, নাহলে এক্ষুনি একটা কেলোর কীর্তি হয়ে যেত। তোকে ফোনটা দিলাম ডিজাইনটা কি হবে ঠিক করে জেনে নিতে, আর তা না তুই এক্ষুনি সব গন্ডগোল পাকাচ্ছিলিস। শোন, কেকের ওপর লেখা হবে হ্যাপি বার্থডে বনি, মনে থাকবে? যা।
গুড মর্নিং মৌ। গুড মর্নিং মৌ। গুড মর্নিং মৌ। এই এই এখন একদম না, যাও আগে স্নান করে এসো, তারপর ঠাকুর প্রণাম করে বড়দের সবাইকে প্রণাম করে তারপর গিফট খুলবে। কিন্তু মৌ, তোমাকে গিফটগুলো নাম্বার অনুযায়ী খুলতে হবে। কেন নাম্বার অনুযায়ী কেন? সেটা তুমি খুললেই বুঝতে পারবে। তাহলে আমি 2 মিনিটে স্নান করে আসি। সর সর। বউ, আজ কিন্তু কাক স্নান নয়, সব লোক কিন্তু তোমাকেই দেখতে আসছে। বাবা, থ্যাংক ইউ বাবা। তুমি না থাকলে একদিন এত কিছু অ্যারেঞ্জ করা যেত না। আর তোমার গিফটের আইডিয়াটাও অ্যামেজিং ছিল। মৌ কত খুশি হয়েছে। মাকেও বেশ খুশি লাগছিল। হ্যাঁ শিখর, আসলে কি জানো, শোভনা ইদানিং মৌকে নিয়ে খুব চিন্তায় ছিল। তাই মৌ যখনই এতটা হ্যাপি হয়ে গেল না, শোভনার চিন্তা অনেকটা দূর হয়ে গেল। আর তোমরা আমাকে থ্যাংক ইউ বলছো কেন? হ্যাঁ শিখর, তোমাদের জন্যই তো পসিবল হলো। আমার বনেরই তো আইডিয়া এটা। আই এম ভেরি হ্যাপি। আর কি জানো শিখর, আই এম রিয়েলি সরি। আমার জন্য তোমাদের দুজনকে অনেকটা কষ্ট সহ্য করতে হয়েছে। পারলে আমাকে ক্ষমা করে দিও। আজ আমার বনির জন্য, শিখরের জন্য আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি। ও বিমল দা, এত বাসন নিয়ে তুমি যাচ্ছ কোথায়? মৌদিদির ঘরে, ওখানে জন্মদিনের রান্না হবে। বিমল দা, তোমার কি মাথা কানে একদম খারাপ হয়ে গেছে? ওইটুকু ঘরে হবে এত লোকের রান্না? তুই তো চেঁচাচ্ছিস কেন বল দেখিনি? এই রান্তি তো নতুন বউয়ের মা ওই ঘরে রান্না করছে নাকি? সে আমি জানি আন্নাদি, ওই 2-5 জনের রান্না হয় আমি বুঝবো, কিন্তু এত লোকের রান্না ওইটুকু ঘরে? হলোটা কি? চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন? আমি সাদা চাচাচ্ছি না, বিমলদার কাণ্ড দেখলে তুমিও বলতে। বলে কি না ওই জন্মদিনের অত রান্না হবে বউয়ের ঘরে। আরে ও হয়ে যাবে, হয়ে যাবে। কি হয়ে যাবে করছো? হ্যাঁ শোনো, আমি হচ্ছে গ্রামের মেয়ে, হ্যাঁ আমার একটা মাপ আছে। ওই অত লোকের রান্না করতে গেলে কত বড় বড় হাড়ি করা লাগে তুমি জানো? আচ্ছা, সবকিছু তো এই বাড়িতে আছে, ওগুলো ঘরে নিয়ে গেলেই হলো। তা রাখবে কোথায় শুনি? নিজের মাথায়? তোমার কি হলো কুচি, কোনো সমস্যা? না দেখুন না কি সব বলছে, যেন সব বুঝে গেছে একেবারে। তুমি থামবে? আরে আমাকে বলো কুচি, কি প্রবলেমটা কি? আমি সলভ করে দিচ্ছি, বলো। না তেমন কিছু না, ওই ওরা বলছে নাকি মোয়ের ঘরে এতগুলো রান্না করা নাকি সম্ভব নয়। তবে রান্নাঘরে করো তোমরা। আমি তো সেটাই বলছি যে নতুন বউয়ের মা এইখানেই রান্নাটা করুক। মায়ের হাতের রান্না সত্যি খুব ভালো, অনেক দিন খাইনি। শোভনা, ও যখন এত করে বলছে। আমি সবার জন্য রান্না করতে পারবো না। না না, রান্নাঘরে তো সব আমার আনার জিনিসপত্র, সেসব তো শোভনা ছোবে না। শেষমেশ ওর খাওয়াটাই হবে না। একটা কাজ করবি না, বাড়িতে এত হাঙ্গামা করে লাভ নেই। খাবারটা বরং আমি বাইরে থেকে আনি। রান্না এখানেই হবে। বিমলদা, এ বাড়িতে কখনো বাইরের খাবার আনিয়ে অতিথিদের খাওয়ানো হয়নি, এবারেও তার অন্যথা হবে না। কিন্তু অতজনের রান্না ওই ঘরে অসুবিধা হয় যদি? তাহলে এখানেই হবে আন্না। আমাকে একটু দেখিয়ে দাও তো কোথায় কি আছে। বিমলদা, বাড়িতে যেটা নেই তার একটা লিস্ট বানিয়ে নাও, আমি গিয়ে বাজার করে আনছি। বাবু, আপনি বাজারে যাবেন কেন? আমি বাজার করতে জানি না? না, মানে শেষ কবে বাজারে গেছিলেন মনে নেই তো? সে তুমি বাজারে যেতেই পারো বাবা, তবে এতজনের রান্না যখন হবে তখন কচিদাই বাজারে যাক। তোমার বাজার আনতে আনতে আবার যদি বিকেল হয়ে যায় তখন তো সবাই জল খেয়েই চলে যাবে। তোরা আমাকে চিনিস না, আন্ডার এস্টিমেট করছিস। আমি কিন্তু একাই 1000 লোকের বাজার করতে পারি। আমার মতন গুছিয়ে বাজার না খুব কম লোক করতে পারে। কি বলো শোনো না?
বনি, এনে বাজারের লিস্ট। এটা তোর বাবার হাতে দে। তোর বাবা সত্যি খুব ভালো বাজার করতে পারে। আরে বনি দে, আমি আমি এই গেলাম আর এলাম। হ্যাঁ দেখবেন বাবু, পুরো বাজারটাই তুলে আনবেন না যেন।